আজ যে গল্পটা শুনবে এটা কোনো কল্পকাহিনী না, এটা এমন এক মানুষের গল্প যে নিজের হাতে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল, তবুও আল্লাহ তাকে ক্ষমা করেছিলেন। এই ঘটনাটি বর্ণিত হয়েছে সহি হাদিসে, বিশেষ করে সহি বুখারী এবং সহি মুসলিমে। শুরুটা খুব অন্ধকার। একজন মানুষ ছিল যার অন্তরে ছিল রাগ, বিদ্বেষ আর অমানবিকতা। সে একের পর এক মানুষ হত্যা করত। কেন করত, কি কারণে করত, ইতিহাস আমাদের সব বলে না, কিন্তু একটি কথা নিশ্চিত, সে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। একদিন হঠাৎ তার ভিতরে একটা প্রশ্ন জাগল, আমি কি কখনো ক্ষমা পাব? এটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ পাপের অন্ধকারে ডুবে থাকা মানুষও একসময় আলোর খোঁজ করে। সে এলাকায় সবচেয়ে বড় একজন ইবাদত গুজার লোকের খোঁজ করল। তাকে বলা হলো, একজন সন্ন্যাসীর কাছে যাও। লোকটা তার কাছে গিয়ে বলল, আমি ৯৯ জন মানুষ হত্যা করেছি, আমার কি তওবার সুযোগ আছে? সন্ন্যাসী চমকে উঠল। সে হয়তো ইবাদত জানত, কিন্তু আল্লাহর রহমতের গভীরতা জানত না। সে বলল, না, তোমার কোনো ক্ষমা নেই। এই উত্তর শুনে লোকটা ক্ষিপ্ত হয়ে গেল। রাগে, হতাশায় সে ওই সন্ন্যাসীকেও হত্যা করল। সংখ্যা দাঁড়াল ১০০। এখন ভাবো, এমন একজন মানুষ, ১০০ খুন। আমাদের দৃষ্টিতে সে একেবারে শেষ হয়ে গেছে, তার জন্য কোনো আলো নেই। কিন্তু আল্লাহর দরবারে গল্প এখানেই শেষ না। কিছুদিন পর আবার তার ভিতরে সেই অস্থিরতা শুরু হলো। বিবেক তাকে ছাড়ছিল না। সে আবার জিজ্ঞেস করতে শুরু করল, এমন কোনো আলেম আছে কি যে সত্য জানে?